চারটি আলামত দেখলে বুঝে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। এক নাম্বার আলামত, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হওয়া। প্রতিবেশী আপনাকে ভালোবাসে, আপনিও তাদেরকে ভালোবাসেন, তাদের সাথে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো বিবাদ নাই, তাহলে বুঝবেন যে আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসে। এই কারণেই তাদের সাথে আপনার সম্পর্ক ভালো রেখেছে। কারণ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা এটা অনেক কঠিন। যেহেতু আপনি এটা করতে পেরেছেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালোবাসে বিধায় এটা আপনি করতে পেরেছেন। দুই নাম্বার আলামত হলো বিপদ আপদ বালা মুসিবত বেশি হওয়া। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, তাকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। এটা আমরা পূর্ববর্তী নবী রাসূলগণ, আউলিয়ায়ে কেরামগণ তাদের ঘটনা থেকে জানতে পারি যে ওনাদের কেমন বিপদ আপদ আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো মানুষকে যখন আল্লাহ তাআলা ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা নিয়ে থাকেন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে, কঠিন সময়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করে থাকেন। তিন নাম্বার আলামত হলো দুনিয়া থেকে দূরে রাখা। অনেক মানুষ সারা জীবন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাতের কাজ করার সময় পায় না। যদি আপনি দুনিয়ার কাজও করেন আবার আখিরাতের কাজও করেন, নামাজ রোজা ঠিক রাখেন, ইবাদত বন্দেগী ঠিক রাখেন, ইসলামিক কাজের সাথে জড়িয়ে থাকেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। না হলে অন্যদের মতো আপনিও শুধু দুনিয়ার পিছে দৌড়াইতেন, নামাজের দিকে দৌড়াইতেন না, মসজিদের দিকে দৌড়াইতেন না, ইসলামিক কাজের দিকে দৌড়াইতেন না। তাহলে বুঝবেন যদি দুনিয়ার কাজও আপনি করেন, নামাজ রোজা ইবাদত বন্দেগীও করার সময় যদি হয়, সুযোগ যদি হয়, তাহলে বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। চার নাম্বার আলামত হলো নেক কাজ বেশি বেশি করার সুযোগ পাওয়া। কারণ অনেক মানুষ নেক কাজ করার সুযোগ পায় না, তার সময় হয় না। দুনিয়ার কাজ করতে করতে, দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে তার সময় চলে যায়। আপনি যেহেতু বেশি বেশি নেক কাজ করতে পারছেন, বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। এই চারটি আলামত যদি আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই বুঝবো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। এই কারণে চারটি আলামত আমাদের মধ্যে পাওয়া গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।